ইতিহাস সাক্ষী আছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, সবচেয়ে ক্যারিশম্যাটিক লিডার এবং সবচেয়ে আকর্ষণীয় প্রেমিকরা সবসময় কেবল খুব ভালো মানুষ ছিলেন না। আসল রহস্য হল তারা ছিলেন সেই মানুষ যারা মানব চরিত্রকে খুব গভীরভাবে বুঝতেন। আপনি হয়তো খেয়াল করেছেন একজন মানুষ যে খুব ভালো, যে সব সময় সবার সাহায্যে এগিয়ে আসে এবং সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকে, মানুষ তাকেই সবচেয়ে বেশি অবহেলা করে। অন্যদিকে এমন একজন ব্যক্তি যে কিছুটা গম্ভীর, যে নিজের খেয়াল খুশি মতো চলে, মানুষ তার পেছনেই ছুটে বেড়ায়। এর পেছনের আসল কারণটা কি? আজ থেকে ৫০০ বছর আগে ইটালির ফ্লোরেন্স শহরে এক ব্যক্তি এই রহস্যের সমাধান দিয়েছিলেন। তার নাম ছিল নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি একটি বই লিখেছিলেন যার নাম দ্য প্রিন্স। অনেকে বলেছিলেন এই বই কেবল মন্দ কাজ শেখায়, কিন্তু সত্য হল ম্যাকিয়াভেলি আমাদের সেই বাস্তবতা দেখিয়েছেন যা আমরা দেখতে চাইনি। তিনি ভালোবাসা, ক্ষমতা এবং আকর্ষণের সেই কালো সত্য উন্মোচন করেছেন, যা আজকের আধুনিক মনোবিজ্ঞানও মেনে নেয়। আজকের এই ভিডিওতে আমরা ম্যাকিয়াভেলির সেই ৭টি নিয়ম বিস্তারিতভাবে বুঝব। এই নিয়মগুলো আপনাকে খারাপ মানুষ বানাবে না, বরং আপনাকে এমন এক আকর্ষণীয় ব্যক্তিত্ব দেবে যাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তো তৈরি হয়ে যান, কারণ আগামী কয়েক মিনিট আপনার জগৎ দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে যাচ্ছে। নিয়ম নম্বর ১, যা দেখা যায় মানুষ তাকেই সত্য মনে করে। ম্যাকিয়াভেলির সেই তেতো সত্যটি হল মানুষ তাদের চোখ দিয়ে বিচার করে, বুদ্ধি দিয়ে নয়। আপনি কত ভালো মানুষ বা আপনার মন কত পরিষ্কার, সেটা ততক্ষণ কোনো গুরুত্ব পায় না যতক্ষণ না সামনের মানুষটি আপনাকে সেই সুযোগ দেয়। আর সেই সুযোগ তৈরি হয় আপনার অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক রূপ দিয়ে। বিষয়টা বুঝুন, আপনি যখন কোনো পার্টি, কলেজ বা অফিসে যান, কারো কাছে এত সময় নেই যে তারা আপনার আত্মার গভীরতা মাপবে। তারা দেখে আপনার পোশাক, জুতো, বডি ল্যাঙ্গুয়েজ এবং গ্রুমিং। আপনি যদি কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকেন, আত্মবিশ্বাসহীনভাবে কথা বলেন, তবে আপনি না বলেই সংকেত দিয়ে দিলেন যে আপনি গুরুত্বপূর্ণ কেউ নন। আর আপনি যখন নিজেকে গুরুত্ব দেবেন না, অন্য কেউ কেন আপনাকে গুরুত্ব দেবে? ম্যাকিয়াভেলি বলেন, ক্রিয়েট আ স্পেকটেকল, অর্থাৎ নিজেকে একটি দর্শনীয় বিষয়ে পরিণত করুন। এর মানে এই নয় যে আপনি জোকার সাজবেন, বরং নিজের উপস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখুন। ফিট থাকা, পরিষ্কার পোশাক পরা এবং ওপেন বডি ল্যাঙ্গুয়েজ রাখা হলো একটি মাস্ক বা মুখোশ। এটি সামনের জনের অবচেতন মনেই বার্তা দেয় যে এই মানুষটির ভ্যালু অনেক বেশি। মনে রাখবেন, আকর্ষণ যুক্তি দিয়ে নয়, বরং দৃশ্য দিয়ে শুরু হয়। যা চকচক করে, মানুষ তাকেই দামি মনে করে। নিয়ম নম্বর ২, ভালোবাসার চেয়ে সম্মান এবং হারিয়ে ফেলার ভয় বেশি গুরুত্বপূর্ণ। ম্যাকিয়াভেলির একটি বিখ্যাত উক্তি হল, ইট ইজ বেটার টু বি ফিয়ার্ড দ্যান লাভড, মানে ভালোবাসা পাওয়ার চেয়ে ভয় জাগানো ভালো। আধুনিক জীবনে এর মানে এই নয় যে আপনি মানুষকে ভয় দেখাবেন বা ধমক দেবেন। এখানে ভয় মানে হল আপনাকে হারিয়ে ফেলার ভয়। আজকের প্রজন্মের সবচেয়ে বড় ভুল কি জানেন? নাইস গাই সিনড্রোম বা মানুষকে খুশি করার প্রবণতা। আমরা ভাবি সব সময় কথা শুনলে মানুষ আমাদের ভালোবাসবে, কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ সেই জিনিসের কদর করে না যা খুব সহজেই বা বিনে পয়সায় পাওয়া যায়। আপনি যদি কারোর জন্য ২৪ ঘন্টা হাত বাড়িয়ে বসে থাকেন, তবে আপনি তাদের কাছে প্রায়োরিটি নন, বরং একটি অপশন হয়ে যাবেন। ম্যাকিয়াভেলি বলেন, ভালোবাসা অস্থায়ী, মানুষের মুড অনুযায়ী তা বদলে যায়, কিন্তু সম্মান এবং হারানোর ভয় স্থায়ী। আপনাকে নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করতে হবে। না বলা শিখুন। যখন কেউ আপনাকে অপমান করবে, তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস রাখুন। সামনের মানুষটি যখন বুঝবে যে সে খারাপ ব্যবহার করলে আপনি তার জীবন থেকে চলে যাবেন, তখনই সে আপনার আসল মূল্য বুঝবে। নিয়ম নম্বর ৩, নিজের উদ্দেশ্যকে কুয়াশায় ঢেকে রাখুন। মানুষের মস্তিষ্ক রহস্য পছন্দ করে, যা খুব সহজে বোঝা যায়। মানুষ তা নিয়ে দ্রুত বোর হয়ে যায়। ম্যাকিয়াভেলি বলতেন, একজন বুদ্ধিমান নেতা তার পরের চাল কাউকে আগে থেকে বুঝতে দেন না। আকর্ষণের ক্ষেত্রেও এটি খাটে। আমরা যখন কাউকে পছন্দ করি, আমরা সাথে সাথে খোলা বই হয়ে যায়। প্রথম বা দ্বিতীয় দেখাতেই নিজের সব ইতিহাস, দুঃখ, কষ্ট আর সিক্রেট বলে দিই। আমরা ভাবি এতে ঘনিষ্ঠতা বাড়বে, কিন্তু আসলে এতে আপনার প্রতি রহস্য শেষ হয়ে যায়। আকর্ষণের জন্য মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ জরুরি, আর ডোপামিন তখনই রিলিজ হয় যখন ফলাফল অনিশ্চিত থাকে। একটু রহস্যময়ী হন। নিজের সম্পর্কের সব কিছু একবারে বলে দেবেন না। কেউ কিছু জিজ্ঞাসা করলে ছোট উত্তর দিন এবং কথাটি তাদের দিকে ঘুরিয়ে দিন। মানুষকে ভাবতে দিন, এই মানুষটি এখন কি ভাবছে, সে উইকেন্ডে কোথায় যাচ্ছে, সে কেন আমার মেসেজের রিপ্লাই এইভাবে দিল। যত বেশি মানুষ আপনার সম্পর্কে ভাববে, তত বেশি তারা আপনার প্রতি আকৃষ্ট হবে, কারণ রহস্যই হল শক্তি। নিয়ম নম্বর ৪, সিংহ এবং শিয়ালের সংমিশ্রণ হয়ে ওঠুন। ম্যাকিয়াভেলি বলতেন, মানুষকে কেবল একটি প্রাণীর মতো হলে চলে না। আপনি যদি কেবল সিংহের মতো শক্তিশালী হন, তাহলে ধূর্ত মানুষ আপনাকে ফাঁদে ফেলবে। আর আপনি যদি কেবল শিয়ালের মতো চালাক হন, তাহলে নেকড়েরা আপনাকে খেয়ে ফেলবে।
একটি আকর্ষণীয় ব্যক্তিত্বের মধ্যে শিয়ালের বুদ্ধি আর সিংহের সাহস উভয়ই থাকা প্রয়োজন। প্র্যাকটিক্যাল লাইফে এটি কিভাবে ব্যবহার করবেন? সামাজিক আড্ডায় শিয়ালের মতো হন, অর্থাৎ চতুর হন, জোকস বুঝুন, কথা দিয়ে মানুষকে মুগ্ধ করুন এবং পরিবেশের সাথে মানিয়ে চলুন। এখানে লড়াইয়ের প্রয়োজন নেই, এখানে বুদ্ধির খেলা। কিন্তু যখন আপনার আদর্শ বা সম্মানের কথা আসবে, তখন সিংহের মতো হন। তখন একদম কঠোর, নির্ভীক এবং নিজের সিদ্ধান্তে অটল থাকুন। বেশিরভাগ মানুষ কেবল একরকমের হয় তারা খুব বোকা সোজা, নয়তো খুব ধূর্ত। কিন্তু যখন আপনি এই দুইয়ের ব্যালেন্স করবেন, মানুষ আপনার ব্যক্তিত্ব দেখে অবাক হয়ে যাবে। তারা বুঝবে যে আপনি যেমন মজা করতে পারেন, দরকারে তেমন শক্ত স্ট্যান্ডও নিতে পারেন। এটাই আপনাকে আলফা করে তুলবে। নিয়ম নম্বর 5, বাজারে যত কম দেখা যাবে আপনার দাম তত বাড়বে। এটি অর্থনীতির সবচেয়ে মৌলিক নিয়ম, চাহিদা এবং যোগান, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যে জিনিসের যোগান অনেক বেশি, তার দাম আপনা আপনি কমে যায়। বাতাস আমাদের জন্য সবচেয়ে জরুরি, কিন্তু আমরা এর কদর করি না কারণ এটি সব জায়গায় আছে। হীরে ততটা জরুরি নয়, কিন্তু এর দাম আকাশচুম্বী, কারণ এটি সহজে পাওয়া যায় না। ম্যাকিয়াভেলির রাজাদের পরামর্শ দিতেন জনগণের মাঝে খুব বেশি না যেতে, যাতে তাদের গুরুত্ব কমে না যায়। আজকের ডিজিটাল যুগে আপনার সাপ্লাই হলো আপনার অ্যাভেলেবিলিটি এবং আপনার অ্যাটেনশন। ফোন বাজলেই যদি আপনি সাথে সাথে রিসিভ করেন, প্রতিটা টেক্সটের রিপ্লাই যদি সেকেন্ডের মধ্যে দেন এবং সব প্ল্যানে যদি সব সময় রাজি থাকেন, তবে আপনি নিজের দাম কমিয়ে ফেলছেন। সামনের মানুষটি ভাববে আপনার আর কোনো কাজ নেই। আপনার ভ্যালু বাড়ান, নিজের জীবনে ব্যস্ত হয়ে যান, তবে এটা যেন লোক দেখানো না হয়, বরং সত্যিই ব্যস্ত হন। নিজের শখ, নিজের কাজ বা ক্যারিয়ার নিয়ে এতটাই মেতে থাকুন যে আপনার ফোন চেক করার সময় না থাকে। আপনি যখন কাউকে সময় দেবেন, তাকে যেন অনুভব হতে হয় যে এই সময়টুকু সে অর্জন করেছে। মনে রাখবেন, খিদে লাগলে খাবার অনেক বেশি সুস্বাদু হয়। একটু দূরত্ব আকর্ষণের আগুনকে আরও বাড়িয়ে দেয়। নিয়ম নম্বর 6, ভাগ্য সাহসীদের দাসী। ম্যাকিয়াভেলি বলেছিলেন, ভাগ্য অনেকটা চঞ্চল মহিলার মতো। সে তাকেই পছন্দ করে যে তাকে নিয়ন্ত্রণ করতে জানে এবং যে সাহসী। দুর্বলতা, দ্বিধা এবং নিজের ওপর সন্দেহ হল আকর্ষণের সবচেয়ে বড় শত্রু। আপনি যত স্মার্টই হন না কেন, কাজ করার সাহস না থাকলে আপনি হেরে যাবেন। ছেলে হোক বা মেয়ে, সবাই আত্মবিশ্বাসের প্রতি আকৃষ্ট হয়। সাহসের মানে এই নয় যে আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। সাহসের মানে হল দ্বিধা ঝেড়ে ফেলা। কারো সাথে কথা বলতে চাইলে সরাসরি গিয়ে বলুন। কারো চোখের দিকে তাকালে পলক না ফেলে আত্মবিশ্বাসের সাথে তাকান। কোনো সিদ্ধান্ত নিতে হলে নিন এবং তার দায়িত্ব নিন। ম্যাকিয়াভেলির মতে, পৃথিবী সেই মানুষের জন্য রাস্তা ছেড়ে দেয় যে জানে সে কোথায় যাচ্ছে। একজন বিভ্রান্ত মানুষ কখনোই আকর্ষণীয় হতে পারে না। আপনার হাঁটা চলা, আপনার গলার স্বর এবং আপনার সিদ্ধান্তে একটি দৃঢ়তা নিয়ে আসুন। নিয়ম নম্বর 7, ফলাফলই শেষ কথা। ম্যাকিয়াভেলির এই নিয়মটি সবচেয়ে বিতর্কিত। দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, অর্থাৎ ফলাফলই মাধ্যমকে জায়েজ করে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এর গভীর মানে আছে। প্রায়ই আমরা আমাদের ইগোকে ফলাফলের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। ধরুন, আপনার প্রিয়জনের সাথে কোনো বিষয়ে তর্ক হচ্ছে। আপনার ইগো বলছে যে আমাকে এই তর্কে জিততেই হবে এবং প্রমাণ করতে হবে যে আমি ঠিক। আপনি হয়তো তর্কে জিতে গেলেন, কিন্তু সেই মানুষটির মন আর ভালোবাসা হারিয়ে ফেললেন। এই জয় কি আসলে কোনো জয়? না। ম্যাকিয়াভেলি বলেন, সবসময় মূল লক্ষ্যের দিকে নজর রাখুন। আপনার লক্ষ্য যদি সামনের মানুষটিকে ইমপ্রেস করা বা ধরে রাখা হয়, তবে মাঝে মাঝে নিজের বুদ্ধি জাহির না করাটাই আসল বুদ্ধিমানী। একে বলে স্ট্র্যাটেজিক সাবমিশন। কখনো কখনো ইচ্ছা করে হেরে যাওয়া, সামনের জনকে স্মার্ট ফিল করানো বা তাদের কথা মেনে নেওয়া আসলে এক ধরনের কৌশল। এটি চাটুকারিতা নয়, এটি হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনাকে জানতে হবে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, যাতে শেষ হাসিটা আপনিই হাসেন। আকর্ষণীয় হওয়ার জন্য সবসময় সঠিক হওয়া জরুরি নয়, প্রভাবশালী হওয়া জরুরি। বন্ধুরা, এই ছিল নিকোলো ম্যাকিয়াভেলির সেই 7টি নিয়ম, যা বলে দেয় যে শক্তি এবং আকর্ষণ কোনো জাদু নয়, বরং একটি মাইন্ডসেট। হয়তো এই কথাগুলো আপনার কাছে কিছুটা চতুর বা ষড়যন্ত্রমূলক মনে হতে পারে, কিন্তু গভীরভাবে ভাবলে দেখবেন এগুলো আসলে নিজেকে উন্নত করার উপায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের আত্মসম্মান বজায় রাখা, নিজের লক্ষ্যে ফোকাস করা এবং নির্ভীকভাবে বাঁচা, এগুলো কি একজন সফল মানুষের লক্ষণ নয়? ম্যাকিয়াভেলি আমাদের শিখিয়েছেন যে পৃথিবীতে ভালো মানুষ হওয়ার মানে এই নয় যে আপনাকে দুর্বল হয়ে বাঁচতে হবে। আপনি ভালো মানুষ হন, কিন্তু একই সাথে বুদ্ধিমান এবং শক্তিশালীও হন। এই 7টি নিয়মের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। আর যদি এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে বদলে দিয়ে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এমন জীবন বদলে যাওয়া ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পর্যন্ত শান্ত থাকুন, স্মার্ট থাকুন এবং শক্তিশালী থাকুন।